ও আয়েশা, আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে, ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো। ও আয়েশা, জানো না, আমার শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, আমার শরীরে কোনো ব্যথা নাই। সূর্যের গরম যেন আমার কষ্ট না হয়। আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়া ছায়া দেন। আমাকে আল্লাহ এত মায়া করেছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই বেঈমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে, আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে। এক পর্যায়ে রক্ত পড়িয়ে আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া। এমন কান্না, আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি, হে মালিক, তায়েফের জমিনে তুমি গজব দিও না। এক পর্যায়ে দেখি জিবরাইল হাজির। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন, আপনার কান্না আমার আল্লাহও বরদাস্ত করতে পারেন না, আপনি এখন অর্ডার দেন, তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি। আমি বললাম, না রে জিবরাইল, না, তায়েফের মানুষকে মারিও না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি বড় ইয়তীম, আমি জীবনে বাবার আদর পাই নাই, মায়ের আদর থেকে বঞ্চিত। ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না, আমাকে আঘাত করতো না। ও আমার কলিজার বাবারা, যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন, সেই নবীর এত কষ্ট শুধু দ্বীন ইসলামের জন্য। আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কত শান্তি, ওযু বানায় চলবো, শরীরটা কত তাজা থাকবে। এরপরও আবার বুঝানো হয় বয়ানে, এরপরও নামাজের কাছেও যাই না। রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে। নবী বলেন, ও আয়েশা, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে, আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম, ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সাদাইকের আওয়াজ আসতো, দরজা খুলে যাইতো। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলতেন, রহমতের নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি খাদিজা 2 স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, একাধিক সন্তান আমার আগেই হয়েছে, তারপরে আপনার ঘরে আসছি। আমি জানি আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন, দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অতএব আপনি যতক্ষণ আসবেন না, আমি খাদিজার দাঁড়ায় অপেক্ষা করি, বিছানায় যাই না। এরে আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে। তার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, শুধু কি তাই, ইতিহাস পড়েন, দুনিয়াতে কোরআনের তাফসীর করনেওয়ালাদের মধ্যে শ্রেষ্ঠ, পৃথিবীর প্রথম তাফসীর করনেওয়ালা আম্মা জান আয়েশা। এমন ইলম আল্লাহ দান করেছেন। সেই আম্মা জান একদিন একটা ঘটনা বলতেছেন, আমি প্রায় সময় দেখি রহমতের নবী আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুনগুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে যাইতাম, আমার বয়স কম, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আমি মাঝে মাঝে রাসূলকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বসে কাঁদেন কেন, কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলেন, ও আয়েশা, কোনো বেয়াদবি হয় নাই রে আয়েশা, তুমি কিসের বেয়াদবি করবা? আমার বয়স কম। বলে, না, তুমি কি সাধারণ কোন নারীর মতো নাকি? তোমার যে আমার আল্লাহর মাধ্যমে, আল্লাহর ওয়াদারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার দ্বারা কেন বেয়াদবি হবে?
তবে নবী আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল, আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল। আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারা, আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন। 8 বছরে আমার দাদা চলে গেলেন। আমার চাচা আবু তালিব, তিনিও কিন্তু কালেমার পক্ষের না। ওই সময় ও আয়েশা জানো না, আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে, আরবের মানুষ নারী পছন্দ করে না, কন্যা পছন্দ করে না, বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জ্যান্ত। এমন কঠিন হালাত। ওই সময় দয়াময় আল্লাহ আমাকে এক নিয়ামত দান করেছিলেন। আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে, আয়েশা, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টের। আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা। ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে, তার সমস্ত সম্পদ আমাকে হাদিয়া দিছে। আমি আবার সম্পদগুলো দান করেছিলাম। আমার বংশের লোকেরা 3 বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় নাই, খানা দেয় নাই। আমি গাছের পাতা সিঁড়ি সিঁড়ি চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় খাদিজা বড় ধনী, এর উপরে কারো কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুঃখিত হইয়া, আমার ব্যথায় ব্যথিত হইয়া, খাদিজা আমার কাছে আইসা নিজেও গাছের পাতা চাবায়, আমার মোহাব্বতে ঠিক মতো ঘুমায় না। ও আয়েশা, আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে। ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো। ও আয়েশা, জানো না আমার শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, আমার শরীরে কোনো ব্যথা নাই। সূর্যের গরম যেন আমার কষ্ট না হয়। আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়া ছায়া দেন। আমাকে আল্লাহ এত মায়া করেছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই বেঈমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে, আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে। এক পর্যায়ে রক্ত পড়ি আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া। এমন কান্না, আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি, হে মালিক, তায়েফের জমিনে তুমি গজব দিও না। এক পর্যায়ে দেখি জিবরাইল হাজির। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠাইছেন, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না। আপনি এখন অর্ডার দেন, তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি। আমি বললাম, না রে জিবরাইল, না, তায়েফের মানুষকে মারিও না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি বড় ইয়তীম, আমি জীবনে বাবার আদর পাই নাই, মায়ের আদর থেকে বঞ্চিত। ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না, আমাকে আঘাত করতো না। ও আমার কলিজার বাবারা, যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন, সেই নবীর এত কষ্ট
শুধু দ্বীন ইসলামের জন্য। আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কত শান্তি, অজু বানায় চলবো, শরীরটা কত তাজা থাকবে। এরপরও আবার বুঝানো হয় বয়ানে, এরপরও নামাজের কাছেও যাই না। রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে। নবী বলেন, ও আয়েশা, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে, আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম, ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সাদাইকের আওয়াজ আসতো, দরজা খুলে যাইতো। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলতেন, রহমতের নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা 2 স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, একাধিক সন্তান আমার আগেই হয়েছে, তারপরে আপনার ঘরে আসছি। আমি জানি আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন। দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অতএব আপনি যতক্ষণ আসবেন না, আমি খাদিজার দাঁড়ায় অপেক্ষা করি, বিছানায় যাই না। এরে আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে। আর একটা কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা কি? বলে, আল্লাহ বারবার যেই ভয়টা দেখাইছেন, আল্লাহর আদালতের ভয়, হাসরের ময়দানের ভয়, ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ওই হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে, আল্লাহর আদালত কত ভয়ঙ্কর। হাসরের ময়দানে নারী পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। সব আম্মাজান বলেন, এত উলঙ্গ সবাই যদি হয় লজ্জা করবে না? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা কত কঠিন হবে জানো? সূর্যটা নিচে নেমে আসবে, সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থা, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে। গুনাহগারদের এমন কষ্ট, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সময় হবে না। এমন অবস্থা হবে, আল্লাহ নিজে রাগ হয়ে যাবেন। রাগ হইয়া আল্লাহ একটা কুদরতি জবানে আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি জবানের রাগান্বিত আওয়াজে হাসরের মাঠ থরথর করে উঠবে। আল্লাহ পাক এমন আওয়াজ দিবেন, কারো কোনো জবাব চলবে না। এমন হালাত অবস্থা দেখিয়া নবীদের যাদের গুনাহ নাই তারাও কান্না শুরু করবেন। ইব্রাহিম নবী কান্না করবেন, ইসমাইল নবী কান্না করবেন, দাউদ নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবীর কান্না। ও আয়েশা, তখন আমার ভয় হয় আমার উম্মত, আমার উম্মতের কি উপায় হবে, আমি সেই ভয়ে চোখের পানি ছেড়ে কান্না করি। মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। উম্মতেরা ঘুরতে থাকবে, কার কাছে একটু সুপারিশ পাবো। আদম নবী বলবে, আমি পারবো না, যাও। মুসা নবী বলবে, আমিও পারবো না, যাও। নবীদের কান্না, উম্মতেরা পাগলের মতো ঘুরবে। কোথায় যাই, চারদিকে জাহান্নামের আগুন। জাহান্নাম চিল্লাইতে থাকবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি গুলো তাড়াতাড়ি আমার পেটে দাও, পেটে ক্ষুধা। আল্লাহ বলবে, 70,000 শিকল জাহান্নামের গলায় লাগাইয়া ফেরেশতারা পেছনে টানিয়া ধর। বিচার শেষ করিয়া তারপরে আমি জাহান্নামকে খুশি করব। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায় টানবে, ধরে রাখতে পারবে না। জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। নবী বলেন, আয়েশা, ওই সময় আমি নবীও সহ্য করতে না পারিয়া আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব।
মুসা নবী নিজের চিন্তায় কাঁদবেন, ঈসা নবী নিজের চিন্তায়, আদম নবী নিজের চিন্তায়, নূহ নবী নিজের চিন্তায়, ইব্রাহিম নবী নিজের চিন্তায় কান্না করবেন। আর আমি একা আল্লাহর দরবারে একটাই কান্না আর আওয়াজ, আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, জাহান্নামের দিকে আসতেছে, আমার উম্মত যেন জাহান্নামে ধরে না ফেলে। আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে আমি খুশি করব, কি চান আপনি? নবী বলবে আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামকে ফিরায়া দেন। আল্লাহ তখন একটু কুদরতের পানি দিয়া ফেরেশতাকে বলবে জাহান্নামের গায়ে ছিটায়া দাও, জাহান্নামের গায়ে দেওয়া মাত্র জাহান্নামটা দ্রুত গতিতে পেছনে যাবে। ফেরেশতারা বলবে হো আল্লাহ, এতক্ষণ আমরা ৭০,০০০ শিকল লাগাইয়া যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এখন আপনি একটু পানি দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত পেছনে যায়। এটা কি জমজমের বরকতের পানি, নাকি কাউসারের পানি, না দুনিয়ার কোনো সমুদ্রের পানি, না বৃষ্টির পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা এটা জমজমের পানিও না, এটা কাউসারের পানিও না, দুনিয়ার কোনো সমুদ্রের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না। নবী বলেন ও আয়েশা, আল্লাহ বলবেন এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। ওই নগর কান্দার জমিনে বসিয়া গভীর রাত বাবার কবরের কথা খেয়াল করিয়া, মরণের কথা খেয়াল করিয়া, গুনার কথা স্মরণ করিয়া আমার মায়ার নবীর উম্মতেরা কান্না করেছে, চোখের পানি আমি জমা রেখেছি, আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি এগুলো দিলাম জাহান্নামকে ছিটাইয়া। এজন্যই নবী বলেন গুনার কথা স্মরণ করিয়া জাহান্নামের আযাবের ভয় যারা এক ফোঁটা চোখের পানি ছাড়বে, আল্লাহর নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করে যেমন ভেতরে আর ঢুকানো যায় না, কান্নাওয়ালা বান্দাকে জাহান্নামে দেওয়াও যাবে না। আল্লাহ চোখের পানিওয়ালাকে জান্নাত দিয়ে দিবেন, জাহান্নাম থেকে বাঁচায় রাখবেন। ও আল্লাহর বান্দারা, রহমতের নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, এশার নামাজের পরে নবী হুজরায় ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে কান্নার আওয়াজ, নবী সজাগ হইয়া চিন্তায় পড়ে গেলেন রাতের গভীরে কে কান্না করে। নবী নজর করলেন, দেখে মসজিদের মধ্যে গভীর রাতে কে যেন নামাজে কাঁদে। নবী বের হইলেন, এবার বের হইয়া দরজা দিয়া তাকায় দেখে কেউ না, সাধারণ কেউ কাঁদে না, জান্নাতের ১ নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করতেছেন। নবী অপেক্ষায় আছেন। আবু বকর সালাম ফিরানোর পরে তাকায় দেখে নবী। ভয় পেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গভীর রাতে আপনি এখানে কেন? বলে আবু বকর নামাজে দাঁড়ায় আপনি কান্না করেছেন। হ্যাঁ আমি কান্না করেছি, কেন? বলে আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া হিসাব দিব, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়। নবী বলেন আবু বকর জান্নাতের সুসংবাদ তো আপনি পাইছেন, এরপরও কাঁদেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের যেই বয়ান, হাসরের মাঠের যেই ভয়ঙ্কর হালাত আপনি আমাদের শুনাইছেন, নবীরা পর্যন্ত ভয় কান্না করবেন। ওই সময় যদি আমার আল্লাহ ডাকেন আর বলেন আবু বকর আমার জন্য তুমি কি আমল নিয়ে আসছো? যদি বলি নামাজ, তেলাওয়াত, জিকির, রোজা, আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, যেইভাবে আমি নামাজ চাইছি তুমি সেইভাবে নামাজ আমাকে দাও নাই, যেইভাবে চাইছি তেলাওয়াত করবা সেইভাবে করো নাই, আমি যেভাবে চাইছি ওইভাবে হক আদায় করে রোজা রাখো নাই, আমি যেভাবে চেয়েছি সেইভাবে হক আদায় করে তুমি জিকির করো নাই, আল্লাহ যদি বলে ফেলেন তখন আমার উপায় কি হবে? আরে আওয়াজ এসে যাবে জাহান্নামের শিকল দিয়ে ধরো। জাহান্নামের শিকল যখন লাগবে
আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। ও নবী, দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার হায়াত। এ আল্লাহর বান্দারা, আপনার মতো কত যুবক জেনারেল লাইনে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে। ও যুবক বাবারা, নিজেকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে গুনাহ করে না। ও আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? আল্লাহর কাছে তওবা করেন। কয়দিন দুনিয়ায় বাঁচবেন? আল্লাহর কাছে তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, বেপর্দায় চলিয়েন না, মোবাইলে গুনাহ করিয়েন না। কারণ মা, অন্য মানুষ গুনাহ করা আপনার করা কিন্তু এক না। কারণ আপনি এমন একটা মা, আপনার আদর্শ দেখে সন্তান ভালো হবে। একটা সন্তান ভালো হলে তার সমাজটা ভালো হয়ে যাবে, সমাজের যুবকরা ভালো হলে পুরা দেশ ভালো হয়ে যাবে। সব কিছু নির্ভর করে মায়ের আদর্শের উপরে। এরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতোই মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা। আপনারা তো জানেন এই দুনিয়ায় আল্লাহর বড় দুশমন ফেরাউন, তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাকিয়া আমার আল্লাহকে এতটা রাজি খুশি করলেন। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি নামাজ পড়লে তো স্বামী বাধা দেবে না। বরং অনেক স্বামীকে দেখি নিজে নামাজ পড়ে না, বরং আপনার নামাজ দেখলে আমগো কাছে আইসা দোয়া চায়, হুজুর আমার স্ত্রী বড় ভালো, আমি নামাজ না পড়লে আমার স্ত্রী নামাজ পড়ে, আমি রোজা না রাখলেও আমার স্ত্রী রোজা রাখে, আমার সন্তানটাকে নামাজ শিখায়, আমার সন্তানটাকে সালাম শিখায়, আমার সন্তানটাকে কালেমা শিখায়। ও মা, আপনি নামাজ পড়লে আপনার সন্তানও নামাজের পথে যাবে। আপনি সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, একজন কলামিস্ট বানাবেন, একজন ডিসিএসপি আপনার সন্তান হবে। তবে আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন শিক্ষক উলামায়ে কেরাম মা বাবা কষ্ট না পায়। ডাক্তারিও করবে, তেলাওয়াত করবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, আজকে থেকে বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ও আমার যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। রাতের গভীরে কত গুনাহ তুমি করেছো, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, হে মালিক, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, বরদোয়া নিব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মানিয়া জীবনটাকে কাটাবো। তওবা করার মতো যদি অন্তর থাকে, অন্তরে মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم ও দয়ার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব যুবক ছাত্র পর্দার আড়ালের মা বোনেরা আয় আল্লাহ কত ব্যবসায়ী চাকরিজীবী আমরা সবাই জাহান্নামের আসামি দুনিয়াতে যেদিন আসছি কত আনন্দ আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি আয় আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন কান্নাওয়ালা চক্ষু দান করেন জিকিরওয়ালা জিহ্বা দান করেন আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ইয়া আল্লাহ আয় আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির গুনার কারণে চোখে পানিও নাই আয় আল্লাহ এই ময়দানে কি আপনার পছন্দের কেউ নাই আয় আল্লাহ এই গভীর রাতে দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ বাবার রুমের দরজা বন্ধ মায়ের রুমের দরজা বন্ধ আমার ভাইয়ের রুমের দরজা বন্ধ বোনের রুমের দরওয়াজা বন্ধ ফ্যাক্টরির দরওয়াজা বন্ধ সব দরওয়াজা বন্ধ আমরা জানি আপনার রহমতের দরজা খোলা ওই রহমতের দরজায় তাকাইয়া সিরে মালিক গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিয়েন না আপনি যদি গুনার কারণে ফিরাইয়া দেন কোথায় যাব আপনার দরজা ছাড়া দরওয়াজা নাই যেদিকেই যাব জাহান্নামের আগুন আমরা তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের সাথে বেয়াদবি করব না ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর সুন্নাত অনুযায়ী চলবো আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুতি দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ মাহফিল